বড়দিনের সমস্ত দিনটি আপনাদের ভালো কাটুক। পরিবারের কারো চাকরি বা কাজের যোগাযোগ আসতে পারে, চাকরিজীবীদেরও কিন্তু সপ্তাহটি শুভভাবেই কাটবে। সপ্তাহের শেষ দিন শনিবারে হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হাতে আসবে। নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি শ্রী গোপাল বরাবরের মতোই ভাগ্যফলের অনুষ্ঠানটি নিয়ে আজকের অনুষ্ঠানে এসেছি আপনাদের এ সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বরের রবিবার থেকে শনিবার কিভাবে দিনগুলো চলবে তাই আগাম জানাতে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটিতে আমি আপনাদের পরপর প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করব। আপনারা এই অনুষ্ঠানটি যদি ঠিকঠাকভাবে দেখেন, দেখবেন যে জীবনের অনেকগুলো কাজ যদি আপনারা পরিকল্পিতভাবে করতে পারেন এই অনুষ্ঠানটি দেখে, এবং এই অনুষ্ঠানে যেভাবে আমি শুভ সংখ্যা, শুভ দিন, অশুভ দিন নিয়ে আলোচনা করি সেইভাবে যদি আপনারা সেই দিনগুলোকে ফলো করতে পারেন, দেখবেন অনেক কাজ আপনাদের, অনেক বাধা আপনাদের কাটবে। ইতিমধ্যে অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, তারা প্রত্যেকেই জানিয়েছেন যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক উপকৃত হয়েছি। তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের টেলিফোনে যোগাযোগ করেছেন। আমি ব্যক্তিগতভাবে যতটা পেরেছি তাদের সাহায্য করার চেষ্টা করেছি। অনেকেই কমেন্টস লিখে জানিয়েছেন যে অনুষ্ঠানটি তাদের ভালো লাগছে। তাই দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে বলবো অনুষ্ঠানটি দেখবেন অবশ্যই আপনাদের কিন্তু জীবনের অনেক সমস্যার সমাধান দিতে পারে এই অনুষ্ঠান। শুরু করব মেষ রাশির কথা নিয়ে। সপ্তাহের শুরুতেই জমি জমা, গৃহবাড়ি কোনো সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল, এই সপ্তাহে কিন্তু তার সুরাহা মিলতে পারে। তাই এ সপ্তাহে এই সমস্যাগুলোকে মেটানোর জন্য একটু চেষ্টা করবেন, অবশ্যই লাভবান হবেন। সপ্তাহটি ব্যবসা যারা করেন তাদের পক্ষে অত্যন্ত লাভ দেবে। বুধবার দিনটি খুব একটা শুভ নয়। বুধবার দিন বাদ দিয়ে বাকি দিনগুলোকে যদি কাজে লাগাতে পারেন, অবশ্যই ব্যবসায় সাফল্য এবং লাভ বাড়বে। এ সপ্তাহে পুরনো কিছু ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সাফল্য এবং সুনাম লাভ হবে। বাড়িতে মূল্যবান কোনো সামগ্রী কেনারও যোগ রয়েছে, অর্থাৎ বাড়িতে কোনো দামি জিনিস কিনলেন, সেটাও কিন্তু এ সপ্তাহে সম্ভাবনা রয়েছে, যেটা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন কিনবেন করে। বিজ্ঞানের শাখায় যারা পড়াশোনা করছে সেসব ছাত্রছাত্রীদের এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল লাভ হবে। চাকরি পাওয়ারও কিন্তু যোগ রয়েছে। এই সপ্তাহে আপনাদের চোট, আঘাত, রক্তপাতের একটা সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 6 এবং 9। আসছি পরের রাশি বৃষ রাশির কথায়। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন এবং তার পাশাপাশি চাকরির যোগাযোগ করে চলেছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তারা কিন্তু এই সপ্তাহে অবশ্যই বেশ কিছু শুভ যোগাযোগ পাবে। ব্যবসায়ীদের পুরো সপ্তাহটি ধনপ্রাপ্তির যোগ রয়েছে, ফটকায়ের যোগ রয়েছে, অর্থাৎ লটারির টিকিট বা কোনো বিশেষ সূত্র ধরে রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে বিনিয়োগ করলে কিন্তু লাভবান হওয়ার একটা প্রবল যোগ রয়েছে। চাকরিজীবীদের পক্ষেও সপ্তাহটি শুভ। বিশেষ করে যারা কমিশন ভিত্তিক পেশায় যুক্ত, ইনসেনটিভ নিয়ে কাজ করেন, তারা কিন্তু এই সপ্তাহে অতিরিক্ত মুনাফা লাভ করবেন। মঙ্গলবার, বিশেষ করে মঙ্গলবার দিনটি কিন্তু প্রেমের পক্ষে অত্যন্ত শুভ। এই দিন কিন্তু কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2 এবং 3। আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথায়। মিথুনের জাতক জাতিকাদের সপ্তাহের শুরুটি কিন্তু খুব একটা ভালো হবে না, কিন্তু শেষের দিকে প্রচুর ভালো যোগাযোগ আসবে এবং ধনলাভ ঘটবে। পটকা আয়েরও যোগ রয়েছে। সপ্তাহের শেষের দিকে ভ্রমণেরও যোগাযোগ এ সপ্তাহে আসবে। বাড়ির কিছু সংস্কার, বাড়ির কিছু পুরনো কাজকর্ম বা বাড়ির কিছু চেঞ্জেস যদি করতে চান, এ সপ্তাহটি আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে। কিছু নতুন জিনিসপত্র পাল্টে নিয়ে, অর্থাৎ পুরোনো জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র কিনে সেইগুলো দিয়ে ঘর সাজানোরও কিন্তু যোগাযোগ রয়েছে। চাকরিজীবীরা সপ্তাহটি যদি কাজে লাগাতে পারেন, অবশ্যই কিন্তু লাভবান হবেন। এ সপ্তাহে নাক কান গলা অর্থাৎ ইএনটির কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 3 এবং 6। আসছি পরের রাশি কর্কট রাশির কথায়। কর্কটের ব্যক্তিদের সপ্তাহের শুরুতেই ভালো কিছু সংবাদ আসবে, অর্থাৎ অনেকদিন ধরে একটা আপনারা চিন্তায় ছিলেন যে এই খবরটা আসতে পারে, এই খবরটা আসতে পারে, সেই রকম কিছু খবর কিন্তু এই সপ্তাহে আপনারা পাবেন। পরিবারের কারো চাকরি বা কাজের যোগাযোগ আসতে পারে। দাম্পত্য জীবনেও সমৃদ্ধি আসবে। স্ত্রী বা স্বামীর প্রাপ্তিযোগ, অর্থাৎ যারা কর্কটের ব্যক্তি রয়েছে তাদের স্ত্রীর বা যারা মহিলা রয়েছেন তাদের স্বামীর কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে। প্রেমের সম্পর্ক থেকে বিবাহের যোগাযোগ আসবে। ব্যবসায়ীরা পুরো সপ্তাহটি ভালো লাভ পাবেন। চাকরিজীবীদেরও কিন্তু সপ্তাহটি শুভভাবেই কাটবে।
ছাত্রছাত্রীদের কিন্তু সপ্তাহটি ভালো কাটবে, তবে একটা মানসিক অস্থিরতা চাপবে, এবং যারা খেলাধুলার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী রয়েছেন তাদের কিন্তু হাড়ে চোট পাওয়া বা হাঁটুতে চোট পাওয়ার একটা যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2। আসছি সিংহ রাশির কথায়। এই সপ্তাহে সিংহ রাশির ব্যক্তিদের বাধা অনেকটা কমবে, নতুন কিছু যোগাযোগ আসবে। ব্যবসায়ীদের শুক্রবার এবং শনিবার বাদে বাকি যে 5টি দিন রয়েছে এই 5টি দিনে কিন্তু ভালো মুনাফা আসবে। চাকরিজীবীদের বকেয়া কোনো টাকা পয়সা, অর্থাৎ কলিগকে দিয়েছেন, সহকর্মীকে ধার দিয়েছেন, অনেক দিন ধরে পাচ্ছেন না, এই সপ্তাহে কিন্তু ফেরত পাওয়ার একটা যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের ভ্রমণের সুযোগ আসবে, পড়াশোনার সূত্র ধরেও কোথাও ঘুরতে যাওয়ার একটা যোগাযোগ তৈরি হবে। মহিলাদের, যারা মহিলা রয়েছেন সিংহ রাশি, তাদের কিন্তু হাতে এককালীন টাকা আসতে পারে। লাকি সংখ্যা হবে 9 এবং 6। কন্যা রাশির কথায় আসি। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম 2টি দিন ব্যয় ও বাধাযুক্ত হবে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত শুভ ফল লাভ হবে, তবে দাম্পত্য জীবনে কোনো একটা অশান্তি এসে একটা পারিবারিক সমস্যা তৈরি করতে পারে। কন্যা রাশির মহিলাদের পক্ষে সপ্তাহটি বিশেষ শুভ। নানা দিক থেকে প্রাপ্তির যোগ, কাজের যোগাযোগ এবং ফটকায়ের প্রবল সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের এ সপ্তাহটি ভালোভাবে কাটবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি একটা মানসিক একটা অস্থিরতা থাকবে, ফলে তো পড়াশোনায় ভালো হলেও মনের দিক থেকে একটা অস্থিরতায় কিছুটা মিশ্র ফল লাভ হবে। ঠান্ডার সমস্যা এই সপ্তাহে আপনাদের কিন্তু ভুগতে হবে। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 6। আসছি পরের রাশি তুলা রাশির কথায়। দূরে ভ্রমণের যোগাযোগ আসবে, প্রাপ্তির যোগ রয়েছে, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, নতুন চাকরিরও কিন্তু যোগাযোগ দিয়ে সপ্তাহটি শুরু হবে। এ সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের সপ্তাহটিতে অত্যন্ত একটা বৈচিত্র্য থাকবে, যেগুলো আপনারা কখনো ভাবেন না, সে ধরনের কিছু সুযোগ সুবিধা, সে ধরনের কিছু লাভ কিন্তু এ সপ্তাহে পাবেন। প্রেমের সম্পর্কে একটা রোমান্টিকতা বাড়বে, বা যারা কাউকে প্রপোজ করবেন বলে ভাবছেন কিন্তু এখনো ভয়ে করতে পারছেন না, এ সপ্তাহে করে দেখুন, অবশ্যই কিন্তু আপনাদের সেই প্রপোজ থেকে একটা প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কোনো প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। ব্যবসায়ীরা পুরো সপ্তাহটিতে লাভ পাবেন। যারা খাবারের ব্যবসা করেন, হোটেলের ব্যবসা করেন, এ সপ্তাহ অত্যন্ত লাভদায়ক হবে। এ সপ্তাহে আপনাদের স্কিনের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 1। আসছি পরের রাশি বৃশ্চিক রাশির কথায়। মাতা বা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য নিয়ে কিন্তু এ সপ্তাহে আপনাদের চিন্তিত হতে হবে, এবং তার পেছনে ব্যয় হবে এবং একটা অস্থিরতাও থাকবে। মঙ্গলবার থেকে সময় কিছুটা শুভ হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে চাপ এ সপ্তাহে একটু বেশি নিতে হবে, এবং কর্মক্ষেত্রে একটা সহকর্মী বা যারা কলিগ রয়েছে তাদের সঙ্গে একটা মতানৈক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের তুলনামূলক সপ্তাহটি আয় ব্যয় মিলিতভাবে ফল দেবে, ফলে খুব বেশি যে আয় এ সপ্তাহে হবে না, আয় করলেও দেখবেন ব্যয় হয়ে সপ্তাহটি একটা অ্যাভারেজ ফল দেবে। সপ্তাহের শেষ দিন শনিবারে হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হাতে আসবে, তাই শনিবার দিনটিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 7 এবং 1। আসি পরবর্তী রাশি ধনু রাশির কথা। ধনু রাশির পক্ষে সপ্তাহটি শুভ। পুরনো বাধাগুলো কিন্তু এই সপ্তাহে কমে যাবে। পেন্ডিং কিছু কাজকর্ম যেগুলো ছিল এই সপ্তাহে আপনারা শেষ করতে পারবেন। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। যারা চাকরিজীবী রয়েছে তাদেরও কর্মক্ষেত্রে চাপ কমবে এবং অতিরিক্ত কিছু পাওয়ার যোগ রয়েছে। তবে এ সপ্তাহে কোনো বন্ধু বা আত্মীয়র সঙ্গে কিন্তু অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, এবং সেই অশান্তি প্রবল আকার ধারণ করতে পারে, সাবধানে থাকবেন। ছাত্রছাত্রীরা এ সপ্তাহে শুভ ফল পাবেন, বিশেষ করে যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, এ ধরনের ব্যক্তি যারা সঙ্গীত, মিউজিক এসব বিষয় নিয়ে চর্চা করেন, তাদের কিন্তু শুভ ফল লাভ হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4 এবং 9। আসছি মকর রাশির কথা। মকরের ব্যক্তিদের সপ্তাহটি শুভ, তবে শুরুতেই রবিবার এবং সোমবার কিছুটা বাধাও এবং ঝুটঝামেলা আসতে পারে। মঙ্গলবার থেকে অবস্থার উন্নতি হবে এবং সময় আপনার পক্ষে হবে। আপনি যদি এরপর থেকে সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন, শনিবার পর্যন্ত কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। চাকরিজীবীদের কিন্তু পদোন্নতির যোগ রয়েছে, এবং দূরে কোথাও যারা চাকরিতে খোঁজ করছেন, অর্থাৎ কলকাতায় আছেন, ব্যাঙ্গালোর, বোম্বে বা দিল্লি এই ধরনের জায়গায় গিয়ে চাকরি করতে চাইছেন যাতে আপনার মায়না বৃদ্ধি হয়, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই সপ্তাহে যোগাযোগ পাবেন। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে, যারা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছেন, তারা কিন্তু এই সপ্তাহে প্রবল সাফল্য পাবেন, এবং সেই সাফল্য থেকে কাজের যোগাযোগ আসবে। মকরের যারা মহিলা রয়েছেন তাদের পিত্রালয়, অর্থাৎ বাবার কাছ থেকে, পিতার কাছ থেকে কিন্তু ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের দাঁতের কোনো সমস্যা দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। আপনাদের পক্ষে এ সপ্তাহে লাকি নাম্বার হবে 1
এবং 4। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথা। অপ্রিয় সত্য কথা বলে শত্রু তৈরি হতে পারে এ সপ্তাহে, তাই মুখটা একটু অল্প খুলবেন। অকারণে কিছু শত্রু তৈরি কিন্তু আপনারা নিজের অজান্তেই করে ফেলতে পারেন। নতুন কিছু যোগাযোগ অবশ্যই এ সপ্তাহে আপনারা পাবেন। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্য আসবে এবং আপনার সন্তান কর্মেরও যোগাযোগ পেতে পারেন। সপ্তাহের শেষের দিকে ভ্রমণের যোগাযোগ, তীর্থ দর্শনের যোগাযোগ অবশ্যই ঘটবে। গৃহের পরিবেশে সমৃদ্ধি আসবে। কুম্ভের যারা চাকরিজীবী মহিলা রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহে মায়না বাড়ার, অর্থাৎ কুম্ভের মহিলা চাকরিজীবীদের কিন্তু মায়না বাড়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভের মায়না বাড়ার পাশাপাশি কুম্ভের যারা মহিলা রয়েছেন এ সপ্তাহে হঠাৎ কিছু স্বাস্থ্য সমস্যায় কিন্তু ভুগতে পারেন, অর্থাৎ আপনাদের শরীর ভালো রয়েছে, হঠাৎ একটা উটকো বিপদ এসে একটা স্বাস্থ্যের ক্ষতি করে দিতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকবেন। রাস্তাঘাটে সাবধানে চলাচল করবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 5 এবং 6। আসছি রাশিচক্রের শেষ রাশি মীন রাশির কথা। মীনের ব্যক্তিদের সপ্তাহটি ভালো মন্দ মিলিয়েই ফললাভ হবে। প্রেমের সম্পর্ক ভালো যাবে না। ত্রিকোণ প্রেমের সম্পর্ক থেকে কিন্তু আপনার নিজের প্রেমের সম্পর্কটা ভেঙে যেতে পারে। দাম্পত্য জীবনেও এবং পারিবারিক জীবনেও একটা ঝুট ঝামেলা অস্থিরতা তৈরি হবে। সোম এবং মঙ্গলবার দিন দুটি অত্যন্ত অশুভ। বুধবার থেকে পরিস্থিতি কিছুটা শুভ হবে। চাকরিজীবীদের কর্ম পরিবর্তন যারা করতে চাইছেন তারা কিন্তু এ সপ্তাহে কোনো কর্ম পরিবর্তনের যোগাযোগ পাবেন না, তাই অযথা অকারণে ঝুঁকি নেবেন না। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি খুব একটা শুভ নয়। পরীক্ষা দিলেও আশা অনুরূপ ফল লাভ হবে না। পেটের কোনো সমস্যা এই সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে, সাবধান থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4 এবং 3। তাহলে দর্শক বন্ধুরা, আজকের মতো সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আগামী 25শে ডিসেম্বর বড়দিন। বড়দিনের সমস্ত দিনটি আপনাদের ভালো কাটুক এবং সমস্ত দিনটি আনন্দ করে কাটান, এই বলে আজকের মতো সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।